পঞ্চম দিনের মতো চলছে শিক্ষার্থীদের কার্যক্রম। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন রিপোর্টার মনির হুসাইন এবং চট্টগ্রামের ১৬ রেল স্টেশনে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি প্রথমেই যাচ্ছি মনিরের কাছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহের যে কর্মসূচি চলছে সেটি আজকে পঞ্চম দিনের মতো চলছে। আমি এই মুহূর্তে আছি টিএসসিতে সকাল 10টা থেকে ত্রাণ গ্রহণ শুরু হলেও আমরা সকাল থেকে দেখেছি যে 10টার আগে থেকেও আসলে মানুষজন আসতে শুরু করেছে, কেউ ত্রাণ নিয়ে এবং কেউ নগদ অর্থ নিয়ে। আমরা যেটি বিশেষ করে সকালে কিছু দেখেছি, ছোট ছোট শিশুরা তাদের শখের ব্যাংক নিয়ে এসেছে যে তারা ত্রাণের অংশ নেওয়ার জন্য। এবং গতকাল পর্যন্ত যে হিসেব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে, গতকাল পর্যন্ত অনলাইন অফলাইন মিলিয়ে প্রায় 5 কোটি টাকার উপরে তাদের সংগ্রহ করা হয়েছে। এবং যেটি আমাদেরকে জানিয়েছে, তারা বিভিন্ন খাতে গতকাল পর্যন্ত 30 লাখ টাকা তারা খরচ করেছে। সেই হিসেব গতকাল সন্ধ্যায় তারা আসলে প্রেস ব্রিফিং করে জানিয়েছে। এবং প্রতিদিন যেই ত্রাণ সামগ্রী সংগ্রহ চলছে সেটি একটু জানিয়ে রাখি। আজকে টিএসসি, এখন আমরা যেখানে আছি এই টিএসসিতে আজকে শুধুমাত্র নগদ অর্থ এবং যেই ওষুধ সামগ্রী আছে সেসব ওষুধ সামগ্রী এবং নগদ অর্থ সংগ্রহ করা হচ্ছে এবং অন্যান্য যেই খাদ্য সামগ্রী এবং বস্ত্র নেওয়া হচ্ছে সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে সংগ্রহ করা হচ্ছে। যেটি আমরা জানি যে গত 2 দিন ধরে আসলে তারা জিমনেশিয়ামে সংগ্রহ করছে এবং গতকাল বিকেল 5টা পর্যন্ত প্রায় 50টির উপরে ট্রাক আসলে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বন্যা দুর্গত এলাকার উদ্দেশ্যে ছেড়েছে। এবং প্রতিদিনই এরকম সংখ্যক আসলে 50-60টি করে ট্রাক তারা ঢাকার বাইরে পাঠাচ্ছেন ত্রাণ কার্যক্রমের জন্য। এবং ঢাকার বাইরে যেখানে বন্যা দুর্গত এলাকা, সেসব এলাকায় যেসব দুর্গম এলাকায় আছে সেসব দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছাতে তারা স্থানীয় উপজেলা এবং যে জেলা প্রশাসন আছে সেই উপজেলা জেলা প্রশাসনের সহায়তায় তারা দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছে দিচ্ছে। এবং আমরা গতকালকেও যেটি জানিয়েছিলাম, হেলিকপ্টারের সাহায্য নেওয়া হচ্ছে, বিমান বাহিনী সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে আসলে দুর্গম যেসব অঞ্চলে এখনও ত্রাণ পৌঁছায়নি বলা হয়েছে সেসব জায়গায় ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। তো টিএসসি থেকে এই ছিল আমার কাছে ত্রাণের সংগ্রহের সবশেষ। এই মুহূর্তে চট্টগ্রামে আমাদের আরেক সহকর্মী আছে শফিকুল আলম, আমরা তার কাছে জানবো সেখানকার ত্রাণ সংগ্রহের কার্যক্রম। মনির, ঢাকার টিএসসির মতো চট্টগ্রামেও কিন্তু গণত্রাণ কর্মসূচি চলছে। এটি চট্টগ্রাম 16 যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখান থেকে 22 কিলোমিটার দূরে, সেক্ষেত্রে চট্টগ্রাম 16 রেল স্টেশনে কিন্তু তারা এই কেন্দ্রীয়ভাবে এখানে কন্ট্রোল রুম খুলে এই ত্রাণ সামগ্রীগুলো সংগ্রহ হচ্ছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে যে যারা ত্রাণ দিতে এসেছেন এবং তারা কিন্তু এখানে দিয়ে যাচ্ছেন। এই পর্যন্ত যেই তথ্য আমাদের কাছে রয়েছে, আব্দুর রহমান বা আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করি। এই পর্যন্ত আমরা আসলে কি পরিমাণ ত্রাণ পেয়েছে, কত টাকা পেয়েছে, একটু এই গত 6 দিন একটু আমাদের গত 4 দিন সহ আমরা এ পর্যন্ত 6.5 লক্ষ টাকা পেয়েছি। এইভাবে আমাদের আসতেছে। গত একদিনে হচ্ছে আমাদের এই বুথ থেকে 65,000 টাকা এসেছে। আমরা একটু সামনের দিকে দেখানোর চেষ্টা করি যেখানে বিভিন্ন পণ্যগুলো রয়েছে। তারা বলছেন যে গত 4 দিনে 6 লাখ টাকার বেশি এখানে নগদ টাকা উঠেছে এবং এখান থেকে প্রায় 10 থেকে 15টির বেশি ট্রাক এখান থেকে বিভিন্ন পণ্য নিয়ে, বিভিন্ন সামগ্রী নিয়ে বিভিন্ন জায়গা, ফেনী সহ ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জায়গায় কিন্তু এখান থেকে তারা গিয়েছেন। এবং এ পর্যন্ত তারা বলছেন যে একবার তারা বিভিন্ন 50টির বেশি বোট তারা পাঠিয়েছেন বিভিন্ন জায়গায়। অর্থাৎ ঢাকায় যেভাবে সংগ্রহ হচ্ছে ঠিক চট্টগ্রামেও কিন্তু এই যে 16 রেল স্টেশন রয়েছে সেই 16 রেল স্টেশনেও কিন্তু এই যে শুকনো খাবার সহ যে বন্যার্তদের জন্য যে সামগ্রী রয়েছে সেগুলো কিন্তু 16 থেকে পাঠানো হচ্ছে বিভিন্ন ট্রাক, আবার ভ্যান এবং করে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য 16 থেকে। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রামে।